আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। অনেক দিন পর আমি রেজিনা ডেইলি ব্লগস থেকে মনে হয় 1 বছর পর এলাম তোমাদের সঙ্গে দেখা করতে। তো দেখো, আজকে আমি রান্না করব, এখানে মাংস আর পোলাও রান্না করব। তো সেটাই তোমাদের সামনে নিয়ে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এটা অনেক দিনের ভিডিও, হয়তো 1-1.5 মাস হয়েও গেছে। তো এডিট করা হয় নাই আর দেওয়াও হয় নাই, ইদানিং ভিডিও দিচ্ছি না। জানি না কে কে মনে রেখেছো, কে কে মন থেকে মুছে দিয়েছো, তাও জানি না। আজকে ভিডিওটা দিয়ে দেখি। তো আশা করি সবাই ভালো আছো। আমি অত একটা ভালো নেই, অসুস্থ, সেই জন্যই আর কি ভিডিও দেওয়া হচ্ছে না। তো দেখো, সম্পূর্ণ বাটা মশলা দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে নেব। মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়ে আমি পোলাওটা বসিয়ে দিব। আমি যেভাবে রান্না করি একদম সিম্পলভাবে, অত একটা তেল মশলা দেব না, খুবই সাধারণভাবে রান্না করি, সেটাই একটু শেয়ার করব। আর সবার রান্না এক হয় না, এক একজনের রান্না এক এক রকমের। আর আমার রান্না আমার কাছে আলাদাই। তো দেখো, এই তো মাংসটা আমি সাইডে রেখে দিয়েছি ম্যারিনেট করে। তারপরে এই তো প্রেশারে দিব। পোলাওটা প্রেশারেই ভালো হয়। তো দেখতে থাকো সবাই। আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছো, প্লিজ ভিডিওটা স্কিপ করো না, স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখো। আর যদি ভালো লাগে একটা কমেন্ট করে দিও, আর যদি বেশি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। দেখো, পেঁয়াজ, তেজপাতা, এই তো গরম মশলা টশলা সব কিছু দিয়ে, এই তো চাল টাল সব দেওয়া হয়ে গেছে। ভালোভাবে ভেজে নেব, ভেজে পানি দিয়ে দিব। ওই তো বললাম না, আমি যেভাবে রান্না করি একদমই সিম্পলভাবে রান্না করি, অত একটা তেল মশলা দেয় না। এইটা আপনার ছিল আমার ছেলের, মাংস পোলাও খাবে। তো এই দেখো, এবার মাংসটা বসিয়ে দিব। দুই দিকে দুইটা বসিয়ে দিয়েছি। আর আমি গ্যাসের ওভেনটা নিচে নামিয়ে নিয়েছি, এমনকি দাঁড়িয়ে থাকতে পারছি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করাটা খুবই কষ্টকর হচ্ছে। আর শুধু মাংসটা হলে দাঁড়িয়ে রান্না করতাম, আর এই যে পোলাওটা বেশি লাড়তে হচ্ছে না, সেই জন্য। তো জানি না কেমন লাগবে আমার ভিডিওটা, অনেক দিন পর যেহেতু ভিডিওটা যাচ্ছে, অনেকেই লড়েছে ভিডিওটা, তো সবাই একটু ম্যানেজ করে দেখে নিও। আরেকটা অন্য জায়গাতে কাজ করি, সেই জন্য আরও এখানে সময়ও হয় না, ওইখানেও অত একটা সময় দিতে পারি না, এখানেও শরীর ভালো যাচ্ছে না। তো দেখো, অবশেষে মাংসটা বসিয়ে দিলাম। তো দেখতে থাকো, সঙ্গে থেকো। এদিকে পোলাও হচ্ছে, ওদিকে মাংস। দেখো, চালটা অলরেডি ভাজা হয়ে গেছে, এবার পানিটা দিয়ে দিব। আর ভিডিওটা খুবই ছোট, প্লিজ কেউ স্কিপ করো না, স্কিপ না করে শেষ অবধি দেখো। দেখো, চালটা কিন্তু খুবই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এটা গরম পানি দিয়ে দিলাম,
গরম পানি দিলে পোলাওটা ঝরঝরে হয়, পোলাওটা ঝরঝরে হয়, একটার সাথে আরেকটা লাগে না, খুবই সুন্দর হয়। জানি না কতটুকু আর শেয়ার করতে পেরেছি। তো সবাই শেষ অবধি আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সাথে থেকো, সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য। সাপোর্ট করলে সাপোর্ট পাবে, এইখানের নিয়ম, তাই না? আমি তো অনেক দিন কারো ভিডিও দেখি না। তো দেখো ওই তো পোলাওটা হয়েও গেছে, খুবই ঝরঝরে পোলাও হয়ে গেছে। রান্নাটা শেষই হয়ে গেল, মাংসটা চুলাতে আছে। এবার বেড়ে নিয়ে ছেলেকে খেতে দিব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে আগামীকাল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।